6-0 6-0 এমনটাই দেখা যাচ্ছে পাকিস্তানি নেট প্র্যাকটিস সেশনে পাকিস্তানের মেন্স সিনিয়র টিমের কোচদের তাতিয়ে উঠতে চিৎকার করে বলতে। এটা সিগনিফিকেন্স কি? লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যখন পাকিস্তানি উমেন্স টিম সাউথ আফ্রিকান উমেন্স টিমের সাথে ওডিআই ম্যাচ খেলছে, সেখানেও পার্সোনাল মাইলস্টোন রিচ হওয়ার পরে 6-0 ফাইন দিতে দেখা যাচ্ছে। এটার অ্যাকচুয়াল সিগনিফিকেন্স কি? এটার মাধ্যমে ওরা কী বোঝাতে চাইছে? লাস্ট সানডেতে যখন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের প্রথম গ্রুপ লিগের ম্যাচটা হয়, তখন কিন্তু আমরা সকলেই জানতাম যে ইন টার্মস অফ ব্যাটেল অন দ্য ফিল্ড পাকিস্তান কোনোভাবে ইন্ডিয়া এই টিমের সাথে পেরে উঠতে পারবে না। কিন্তু ডিড উই এক্সপেক্ট দ্যাট সামথিং লাইক দিস উড হ্যাপেন? আমরা কি এটা ভেবেছিলাম যে উত্তেজনার পারদ অফ ফিল্ড কন্ট্রোভার্সির মাধ্যমে এইভাবে ছড়ে উঠবে? ওয়েল, এক সপ্তাহ পেরোত, এখনও অবধি এক সপ্তাহ কাটেনি, এরই মধ্যে আমরা কিন্তু অনেক কিছু ঘুরতে দেখলাম। হ্যান্ডসেক কন্ট্রোভার্সি থেকে শুরু করে অ্যান্ডি পাইকফটের রেজিগনেশন, 6-0 কন্ট্রোভার্সি, এবং এখন পাকিস্তানের আরও একবার প্রেস কনফারেন্স থেকে নিজেদের সরিয়ে নেওয়া। আসলে হচ্ছেটা কি? এত অফ ফিল্ড কাণ্ড কি আমরা এর আগে হতে দেখেছি কোনো মেগা ইভেন্টে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে? নাকি এটা সত্যি লোক দেখান বাট হোম, যাতে মানুষ আরও বেশি করে ইন্টারেস্টেড হয় এই টুর্নামেন্টটা দেখার জন্য? আমরা সকলেই দেখেছি ফার্স্ট ম্যাচ থেকে শুরু করে এখনও অবধি টিকিটসের কীরকম হাহাকারি পড়েছে। মানুষ খেলা দেখতে যেতে হয়, মানে হাহাকারি মানে আপনারা ভাবছেন হয়তো যে 5 মিনিটের মধ্যে টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে, যেমনটা দুবাইতে হয়েছিল T20 ওয়ার্ল্ড কাপ 2021 আর এশিয়া কাপ 2022-তে। সেরকমটা কি এখন দেখা যাচ্ছে? একদমই নয়। আর ইন্ডিয়া and Pakistan closely matched in terms of cricketing abilities and performance on the field? Absolutely not. Are India clear favorites of this tournament? Yes, এটা সবাই জানে, কারণ না জানার নেই। সার্চ কি এফেক্ট পড়ছে? আসুন এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। তো এই এশিয়া কাপের শুরু থেকেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ইন্ডিয়া এবং বাকি টিমের মধ্যে এতটাই ভাস্ট কোয়ালিটি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে যে 99% অফ পিওরিস্ট এটা মনে করছে যে ইন্ডিয়া তো রোল থ্রু করে যাবে পুরো টুর্নামেন্টে বাকি টিমসদের। ওয়েল, সূর্যকুমার যাদব যদি প্রত্যেকটা ম্যাচে না ব্যাট করতে নামেন তাহলে হয়তো রেজাল্ট অনেক কিছু হতেই পারে, জোকস পার্ট। বাট ইন্ডিয়ার যে ন্যাচারাল অ্যাবিলিটি আছে এবং ইন্ডিয়া যেভাবে পারফর্ম করছে আফটার 2024 T20 ওয়ার্ল্ড কাপ, ইটস কোয়াইট অভিডেন্ট যে এশিয়া লেভেলে তো অন্তত কেউ ধারে গেছে। কিন্তু আমরা যদি এই কথাটা থেকে একটু দূরে সরে গিয়ে আমরা হিউম্যানিটারিয়ান গ্রাউন্ডসে দেখি, তাহলে কি সত্যি খুব দরকার ছিল পাকিস্তানের সাথে এই টুর্নামেন্টে খেলার? দেখুন, যেই সময় থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছিল যে ইন্ডিয়া থেকে সরে যাচ্ছে, ইন্ডিয়া হু হ্যাড দ্য অরিজিনাল হোস্ট অফ দিস টুর্নামেন্ট, সেই সময় আমরা একটা জিনিস বুঝে যাচ্ছিলাম যে যাই হয়ে যাক না কেন বিসিসিআই তো টাকার জন্য এটা করবেই। ওয়েল, অনেকটা অর্থে এটা যেমন ঠিক তেমন এটাও ঠিক যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কিন্তু শুধুমাত্র দুই দেশের বোর্ডদের আর্থিকভাবে সমৃদ্ধি করতে সাহায্য করে না, ইট এফেক্টস দ্য হোল এশিয়ান ক্রিকেট ফ্র্যাটার্নিটি। যেমন আপনারা দেখছেন হংকং, ওমান, ইউএইর মতো ক্রিকেটিং বোর্ডসদের এশিয়া কাপ পার্টিসিপেট করতে, এটা সকলেই সম্ভব হয় যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের যে ম্যাচ দুটো বা তিনটে আজ অব্দি হয়নি, মানে উই ডোন্ট নো হাউ, বাট 41 বছরের এশিয়া কাপের হিস্ট্রিতে এখন ইন্ডিয়া এবং পাকিস্তান একসাথে ফাইনাল খেলেন। বাট তাদের মধ্যে যে অ্যাটলিস্ট দুটো করে ম্যাচ দুই বোর্ডস অর্গানাইজ করে ভায়া এশিয়া কাপ, সেখান থেকে যে রেভিনিউ উঠে আসে সেটা সার্ভাইভ করতে অনেকাংশেই সাহায্য করে। এর আগে 3-4 বছর আগে অব্দি আফগানিস্তানকে অনেকটা হেল্প করতো। নাও দে হ্যাভ কাম ক্রস লং ওয়ে, অনেকটাই উপরে উঠে এসেছে ওরা অ্যাজ এ ক্রিকেটিং নেশন। তাই এতটা হয়তো ওদের এফেক্ট না করলেও ফিনান্সিয়ালি বাকি বোর্ডসে অনেকটা এফেক্ট করে। তাই ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসের দোহাই দিয়ে এটা পার পেয়ে যাওয়াটা যথেষ্ট সহজ এবং কিছুটা লজিক্যাল। তো আমি সেদিকে যাচ্ছি না যে খেলা উচিত ছিল কি উচিত ছিল না। অবশ্যই এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে অবশ্যই লজিক্যালি তো অবশ্যই বয়কট করা উচিত ছিল পাকিস্তানকে, সো দ্যাট তারা একটা কর্নার হয়ে যেতে পারতো এবং আমরা আমাদের মাসেলকে ফ্লেক্স করতে পারতাম ইন ফ্রন্ট অফ দ্য হোল ওয়ার্ল্ড। বাট অ্যাজ উই অল নো বিসিসিআই এটা কখনোই করতে পারবে না, ওয়ান ওয়ে অর আনাদার। তো টুর্নামেন্ট শুরু হওয়ার সময় জেনারেলি যেরকম আমরা ইন্ডিয়া পাকিস্তানের হাইপ দেখে থাকি, আপনারা অনেকেই হয়তো বলবেন বিরাট কোহলির জন্য, উইচ মেক সেন্স অ্যাজ ওয়েল, তারও একটা কিছুটা ক্রেডিট তো অবশ্যই আছে। বা অনেকেই বলবেন যেভাবে আস্তে আস্তে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে ইন টার্মস অফ ক্রিকেটিং অ্যাবিলিটি, সেটারও একটা কারণ, অবশ্যই এটাও লজিক্যাল। বাট আমার ক্ষেত্রে সবথেকে বড় লজিক্যাল এটাই, এবং যেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও অনেক জায়গায় দেখেছি অনেকেই বয়কটের কথা বলতে, মেন্টালি উই আর নট প্রিপেয়ার্ড এনাফ, মেন্টালি উই আর নট রেডি এনাফ টু ফেস পাকিস্তান টু এনজয় দিস মোমেন্ট। মানে আমরা তাদেরকে হারালেও তাদেরকে ডেমোলিশ করলেও এটা পাবলিক আইতে এতটা ভালো দেখাচ্ছিল না, তাই হয়তো গ্রহণযোগ্যতাটা কমে আসছিল, তাই হয়তো এতটা আউটরেজ দেখা যাচ্ছিল। স্পিকিং অফ আউটরেজ, লাস্ট উইক সানডেতে যখন ইন্ডিয়া এবং পাকিস্তানের ম্যাচ শেষ হয়, তখন আমি তো বলবো অনেকটাই আনএক্সপেক্টেডলি আমরা এটা শুনতে পাই যে সূর্যকুমার যাদব হ্যাজ ইনস্ট্রাক্টেড অ্যান্ড গৌতম গম্ভীর অ্যাজ ওয়েল আর টিম যে তারা হ্যান্ডশেক করবে না পাকিস্তানি টিমের সাথে। অলদো যখন প্রেস কনফারেন্স হয় তখন সালমান আগার সাথে কি স্কাই হ্যান্ডশেক করেছে, আমরা ওটাকে আলাদা জায়গায় রাখবো, আমরা ওদের মধ্যে কেউই ওখানে উপস্থিত ছিলাম না, তাই ছবি গ্রহণযোগ্যতা বা প্রমাণ সম্পর্কে আমরা কেউ কিছু বলতে চাইছি না। স্পিকিং অফ দ্য ম্যাচ ইটসেলফ, আমরা যেমনটা ভেবেছিলাম ইন্ডিয়া আবারও পাকিস্তানকে গুড়িয়ে দেয় এবং 14খানা T20 ম্যাচ হয়েছে এখন অব্দি ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে, যার মধ্যে 11টাই ভারত জিতেছে উইথ অর উইদাউট বিরাট কোহলি আর রোহিত শর্মা অ্যান্ড জাসপ্রীত বুমরাহ।
সো ইন্ডিয়া অনেকটাই এগিয়ে, তাদের স্টলওয়ার্ডস প্লেয়ার থাকুক বা না থাকুক পাকিস্তানের সাথে এগেনস্টে। তো আমরা দেখলাম ওটা হলো, এবং ইন্ডিয়ান টিম তাদের ড্রেসিং রুম আটকে দেয় দরজা, এবং পাকিস্তানি টিমের প্লেয়ার্সরা মাঠে অপেক্ষা করে ইন্ডিয়ান টিমের প্লেয়ার্সের জন্য, তাদের সাথে হ্যান্ডশেক করবে বলে। এবং পরবর্তীকালে তার পরের দিন আমরা জানতে পারি যখন সূর্যকুমার যাদব পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে যান এবং তার বক্তব্য রাখেন। ইনফ্যাক্ট প্রেজেন্টেশন সেরেমনিতেও হি সেড দ্যাট ভিক্টরি ওয়াজ ডেডিকেটেড টু দ্য পেহেলগাম ভিকটিমস অ্যান্ড দ্য ফ্যামিলিজ, যেটা খুবই ইমোশনাল করে তোলে আমার আপনার মতো অধিকাংশ ক্রিকেট ফ্যান্সদের, যেটা দরকার ছিল। এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি, আপনার মধ্যে হয়তো অনেকেই জানবেন যে আইসিসির একটা স্ট্রিক্ট ল আছে, জয়েস স্যার যাওয়ার আগের থেকেই আছে, যে এই সমস্ত পলিটিক্যাল স্টেটমেন্ট বা পলিটিক্যাল ছোঁয়া রাখা এমন কোনো জিনিসের সম্বন্ধে কেউ খেলা চলাকালীন বা খেলা সংক্রান্ত জায়গায় গিয়ে কমেন্ট পাস করতে পারবেন না। ইটস আ স্ট্রিক্ট ল দে হ্যাভ। এটা ফুটবলেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি। আপনি গিয়ে মানে জনসম্মুখে কোনো পাবলিক সেন্টিমেন্টকে ওইভাবে সমর্থন করতে পারবেন না বায়া ইউর ক্রিকেট কিটস অর এনিথিং। তো সূর্যকুমার যাদব সেটার উপেক্ষা করে হি ওয়েন্ট অন অ্যান্ড গেভ স্টেটমেন্ট, এবং টিম ম্যানেজমেন্টকেও আমরা দেখছি, তাংশু গোট্টাক ইন্ডিয়াস ব্যাটিং কোচ, উনিও প্রেজেন্টেশন সেরেমনিতে গিয়ে পরবর্তীকালে সেম তার কথা রাখেন। তো দ্য থিং ইজ, সূর্যকুমার যাদব পানিশড অলওয়েজ? নো। এটা কি কারণ জাইসা লিড করছে বলে আইসিসিকে, নাকি ইন্ডিয়া ফেভার পাচ্ছে আইসিসির কাছ থেকে? ওয়েল, দ্য ডিসিশন ইজ আপ টু ইউ, আপনি কীভাবে নেবেন এবং কীভাবে দেখবেন। আমার কাছে সাম থিংস আর ওয়ে বিয়ন্ড ক্রিকেট, এবং সেগুলোকে সেই হিসাবে দেখা উচিত। ইন্ডিয়া বলে ইন্ডিয়া নয়, আমাদের বলে আমাদের নয়, বাংলাদেশ ক্যান বি বাংলাদেশ, ক্যান বি পাকিস্তান, ক্যান বি এনিথিং, এনি কান্ট্রি, এনিওয়ে। আমার মনে হয় সেই জায়গাতে দেখেই এবং সেই হিসাবে দেখেই এটাকে উপেক্ষা করা হয়েছে। পরবর্তীকালে আমরা দেখতে চাই পাকিস্তান অবভিয়াসলি এইভাবে রিসেসটা গ্রহণ করতে পারেনি, এবং দে ওয়্যার সেট ব্যাক উইথ ইট। তাদের তরফ থেকে আমরা দেখতে পাই একটা বয়ান জারি করা হয় যে হাউ ক্যান অ্যান্ডি পাইক্রফট লেট ইন্ডিয়ান টিম ডু দিস। তাদের মতে যে ম্যাচ রেফারি ওখানে উপস্থিত থাকা সত্ত্বেও কীভাবে এত বড় একটা ঘটনা ঘটে গেল। এটা তো একটা ক্রিকেট ম্যাচ শেষ হওয়ার পরে একটা ফ্রেন্ডলি জেস্টার হিসাবে দুটো টিমের সাথে হ্যান্ডশেক করে, তাদের স্টাফদের সাথে হ্যান্ডশেক করে, এবং দে মুভ অন। সো এটার মাধ্যমে একটা যথেষ্ট প্রীতিসম্পন্ন তো বার্তা পৌঁছচ্ছে না, এটা কীভাবে হতে পারে? তো স্বভাবতই পাকিস্তান, যেমনটা আমরা কিছু মাস আগে অপারেশন সিন্দুরের সময় দেখেছিলাম যে ওরা বিভিন্ন ফলস ন্যারেটিভ তৈরি করতে খুব ভালোবাসে, সো দ্যাট এটা পাকিস্তান বলে বলবো না, এটা অনেক দেশেই আমরা হতে দেখি, পাবলিক প্লেজিং ইভেন্টস, পাবলিক প্লেজিং স্টান্টস, মরাল হাই গ্রাউন্ড তৈরি করার জন্য। তো তাদের ওরা রিলিজ করে যে যদি অ্যান্ডি পাইক্রফটের পরেও এই টুর্নামেন্টে ম্যাচ রেফারি থাকেন তাহলে দে উইল বয়কট দ্য টুর্নামেন্ট। এবং আমরা সকলেই জানতাম এটা হওয়া সম্ভব নয়, কিন্তু তাদেরকে সেই স্টান্সটা দেখাতে হতোই, তাদের পাবলিকের সামনে এটা করতে হতোই। তো এর পরবর্তীকালে আমরা কী হতে দেখতে পাই যে পাকিস্তান লিখিতভাবে আইসিসিকে জানায় যে অ্যান্ডি পাইক্রফটের থাকার কারণে এই জিনিসগুলো হয়, এবং তাকে সেই সাজাটা দেওয়া উচিত এবং অন্য কাউকে অ্যাপয়েন্ট করা উচিত ইন দেয়ার নেক্সট গেম ইটসেলফ এগেনস্ট ইউএই, যে কারণে সেই ম্যাচটা 1 ঘন্টা পরে শুরু হয়। এবং আমরা দেখতে পারি একদিন দুদিনই কিন্তু ব্যাপারটা থেমে থাকেনি। মানে আইসিসির সাথে পিসিবির অনেক কথা আলোচনা হয়। মুসিম নাকভি, যিনি এখন এসিসির চেয়ারম্যান, পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও উনি হত্যাকথা বিধাতা ছিলেন কিছুদিন আগে অবধি, তো ওনার সাথেও মতবিরোধ তৈরি হয়, এবং কিছুতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং এসিসি এবং আইসিসি একই ওয়েভলেন্থে আসতে পারছিল না, এবং অনেকে এটা মনে করছিল মেবি পাকিস্তান মে বয়কট দ্য টুর্নামেন্ট, বাট ফিনান্সিয়ালি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি অন ক্রিকেটিং সেন্স দে ক্যানট বয়কট ইট, দে কুড নট। এবং সেই কারণেই 1 ঘন্টা পরে হলেও ম্যাচটা শুরু হয় ওই সাথে, এবং দে এন্ড আপ উইনিং দ্যাট ম্যাচের দিকে যাচ্ছি না। এবং তারপরেই আমরা পাকিস্তানের ওই স্ট্যান্ড থেকে ভাবতে পারি যে আইসিসি হয়তো এবারে নিজেদের তরফ থেকে কিছু স্টেটমেন্ট রিলিজ করবে, এবং দে সেড দ্যাট অ্যান্ডি পাইক্রফট উড নট বি রিমুভড, কারণ পাকিস্তানের কাছে কোনো দেওয়ার মতো ঠোস সবুত ছিল না বা প্রমাণ ছিল না, যে কারণে ওরা চাইছিল অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেওয়া হোক। মানে ক্রিকেটিং সেন্সে এমন কোনো ল তৈরি এখনও অবধি হয়নি এমসিসিতে যার মাধ্যমে ওকে পানিশেবল অফেন্স বলে মানা যায় অ্যান্ডি পাইক্রফটের ক্ষেত্রে। অ্যান্ডি পাইক্রফট ওয়াজ এ জিম্বাবুয়েন ফর্মার ক্রিকেটার, অনেক বছর ধরে উনি রেফারি করছেন এবং যথেষ্ট সম্মানের সাথে করছেন, এবং পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মাধ্যমে রমিজ রাজা এবং অন্যান্যরা একটা প্রেস কনফারেন্স করে এটা বোঝাতে চান যে আইসিসি যথেষ্ট পরিমাণে ফেভার করে অ্যান্ডি পাইক্রফটকে ইন ইন্ডিয়ান ম্যাচেস, কারণ অ্যান্ডি পাইক্রফট ইন্ডিয়ানদের ইলিগালি ফেভার করেন এবং মানে ইললজিক্যালি ওদের হয়ে কথা বলেন। তো তারপরে একটা স্টেটমেন্ট জারি করা হয় আনঅফিসিয়াল ফ্রম দ্য আইসিসি দ্যাট অ্যান্ডি পাইক্রফট হ্যাজ অফিসিয়েটেড ইন মোর দেন 100 ম্যাচেস ফর বোথ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। তাই এটা কোনো লজিক্যাল স্টেটমেন্ট হচ্ছে না ফ্রম দ্য পিসিবি অর দেয়ার অফিসিয়ালস। সো আইসিসি পুরোপুরি এটা খারিজ করে এবং অ্যান্ডি পাইক্রফটকে যথারীতিভাবে কন্টিনিউ করতে দেওয়া হয়। এইভাবেই চলতে থাকে, এবং ইন্ডিয়া লাস্ট ম্যাচ ওমানের কাছে যেতে কালাতে আমরা দেখলাম বাংলাদেশ, আমি নিচে এশিয়া কাপের প্রিভিউর
লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের সকলের জন্য, যাদের মনে হচ্ছে যে এটা একটা আপসেট, বাট আই ডিড নট ফাইন্ড ইট অ্যাজ আপসেট, কারণ আমি এটা হতে দেখতেছিলাম টুর্নামেন্টের আগের থেকেই। অনেকদিন ধরেই আমি দেখছি, লাস্ট 1 বছর ধরেই বাংলাদেশ ক্রিকেট যথেষ্ট সিরিয়াসলি নিচ্ছে টি-20 ক্রিকেটকে, উইচ দে হ্যাডেন্ট টেকেন ইট ফর অ্যারাউন্ড অ্যাবাউট 18 to 20 ইয়ার্স, যখন থেকে টি-20 ক্রিকেটের শুরুয়াত হয়েছে। আমি ওখানে কিছু প্লেয়ার্সদের নাম বা ওদের ইন্টেন্ট সম্পর্কে কিছু কথা লিখেছিলাম, এবং অবভিয়াসলি আমরা সকলেই জানি ওদের বোলিং অ্যাটাক যথেষ্ট আন্ডাররেটেড। এশিয়ান লেভেলে হয়তো বেস্ট নয়, ইন্ডিয়া আফগানিস্তানের পরে আসবে, কিন্তু যথেষ্ট ভালো বোলিং অ্যাটাক। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন তো কাল খেলেওনি। দে হ্যাভ কোয়াইট রাউন্ডেড বোলিং অ্যাটাক, এবং ওদের সবসময় একটা সবথেকে বাধা সৃষ্টি করতো ওদের ব্যাটিং অ্যাটাকিং। বাংলাদেশ ফ্যান্সের জন্য জানাই, যেটা কিন্তু যথেষ্ট ইম্প্রুভ হয়েছে। ওদের ইন্টেন্ট, ওদের যে সমস্ত টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের এজ, দ্যাট অলসো কোয়াইট হেল্প, কারণ পারভেজ হোসেন ইমন who got dropped in the last match, তানজিদ হোসেন তামিম, তৌহিদ হৃদয়, সাইফ হোসেন, লিটন যথেষ্ট সিনিয়র, কিন্তু এই চারজন যথেষ্ট সেম এজ ব্র্যাকেটের মধ্যে পড়ে, এবং নিউ এজ অফ 2020 ক্রিকেটে এরা নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করছে। এনিওয়ে, কামিং টু দ্য ইন্ডিয়া পাকিস্তান সিনারিও, তো আজকে সকাল থেকে আরও একটা জিনিস মাথাচাড়া দেওয়া হচ্ছে। আজকে এগেন উই আর সিলেক্টেড টু ফেস পাকিস্তান, সুপার ফোর্সের ম্যাচ, ইন্ডিয়ারও প্রথম এবং পাকিস্তানেরও প্রথম, যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ। দুজনের মধ্যে কেউই যদি এটাকে বয়কট করে দেয়, তাহলে এটা সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট পড়বে ফাইনাল 2 এর স্পটে, যেহেতু একটা টিম অলরেডি 2 পয়েন্টে বসে আছে। তো আমার মনে হয় না এই মুহূর্তে দাঁড়িয়ে বয়কটের কোনো চিন্তাভাবনা দুটো পড়ে, বিসিআই তো করছেই না, এবং পিসিবি জানি না কী করছে, এবং যদি করেও থাকে আমার মনে হয় আগের দিনের মতো এই ব্যাপারটা করবে। কিন্তু এতদিন অবধি যে সিনারিওটা ছিল সেটাতে আরেকটু এগিয়ে গিয়ে এটা দেখা যাচ্ছে টুর্নামেন্ট পর্যায়ে। আমরা সকলেই দেখেছিলাম অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের কিছু কিছু প্লেয়ার্সদের সোশ্যাল মিডিয়াতে রিমার্কস, যেমন ফাহিম আসলাম ফাজরাফ, যে এখনও এই টিমের সদস্য, এবং আবরার আহমেদ, ওদেরকে কিছু কিছু মানে কী বলবো প্যাথেটিকলি মানে নিচে বিসমিল কমেন্ট করতে সোশ্যাল মিডিয়াতে, যেটা স্বভাবতেই হেডেড ছড়াতে খুবই সাহায্য করে, এবং স্বাভাবিকভাবেই ইন্ডিয়া সেইগুলো করে নিজেদের অত নিচে নামাতে পারেনি কোনো ইন্ডিয়ান প্লেয়ার্স। তারা যেভাবেই উত্তর দিচ্ছে সেটা হয় বা প্লেইং দ্য গেম অর বাই জেস্টারিং, যেটা সুজিত কুমার যাদব সেট যে একদম ওপর মহল থেকেই ইনস্ট্রাকশন হয়ে এসেছিল, ওরা আগের থেকে যথেষ্ট দে ওয়্যার সিকিউর এনাফ টু ডু দ্যাট। তো এখন হচ্ছে 16-এর ব্যাপারটা। 16 বলে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা সকলেই জানি অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের গভর্নমেন্ট এবং তাদের চিফ, সেনার চিফ, ওরা এটা ক্লেম করেছিল যে তারা ইন্ডিয়ান 6টা ফাইটার জেটকে উইদাউট এনি ড্যামেজ টু দেয়ার এয়ারক্রাফটস ড্যামেজ করে এবং এলিমিনেট করে 6টা 16। এবং ইন্ডিয়ার সাথে খেলা হওয়ার আগে এই সমস্ত কথা বলে প্লেয়ার্সদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে, উইচ দেয়ার টিম ম্যানেজমেন্ট আর অলসো ডুইং, লেড বাই মাইক হ্যাসন। অবশ্যই এটা ওপর মহল থেকে ওদের কাছেও ইনস্ট্রাকশনস এসছে, এবং যেমনটা আমি ভিডিও শুরুতেই বলছিলাম যে আজকে ম্যাচ হওয়ার আগেও পাকিস্তানে বয়কটেড প্রেস কনফারেন্স, এই সমস্ত কিছু জেস্চার ওরা করছে, লিডিং টু হোয়াট ইন্ডিয়া ডিড অ্যাকচুয়ালি। ওরা হ্যান্ডশেক বয়কট করে এবং কোনো রকম কোনো শুভ ইয়ে করাতে থেকে বিরত থাকে পাকিস্তান প্লেয়ার্স। তো মাঠের ভেতরের কম্পিটিশন তো কোনোভাবেই উত্তেজনার পারকে চড়াতে পারছে না। এই সমস্ত জিনিস করে কি আদৌ কোনো লাভ হবে? দেখুন, ইন্ডিয়ান টিমের এখন যা সিচুয়েশন এবং এখন যা বেঞ্চ স্ট্রেংথ, তাতে পাকিস্তানের এই টিমকে হেলাই ফেলাই না হতে পারে, বারিং ইটস টি-20 ক্রিকেট অ্যান্ড এনিথিং ক্যান হ্যাপেন। 100 দিনের মধ্যে 99 দিন হয়তো ইন্ডিয়া জিতবে, এবং একটা দিন হয়তো আজ রাতেই হতে পারে যেখানে পাকিস্তান ইন্ডিয়াকে হারিয়ে দিল, যেমন 2021 টি-20 ওয়ার্ল্ড কাপে হয়েছিল, 2022 টি-20 এশিয়া কাপে হয়েছিল। মোহাম্মদ রিজওয়ান, হু ইজ নট ইন দ্য টিম অফ পাকিস্তান, দুই ক্ষেত্রে কিন্তু ওদের ম্যান অফ দ্য ম্যাচের পারফরমেন্স দিয়েছিলেন। সেক্ষেত্রে এবারেও হতে পারে, কোল্যাপস হতেই পারে, এনিথিং ক্যান হ্যাপেন। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারায় 20 বছর আগে ইংল্যান্ডে, যেটা তো সেটা আমার কাছে ইয়ে হবে না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এবং কারেন্ট যে সিচুয়েশন, তাতে ইন্ডিয়া যদি আরেকবার জেতে এবং সেই একই জিনিসটা যদি রিপিট হয়, যেটা অফকোর্স হবে, এবং তাদের স্টান্স অবশ্যই চেঞ্জ হবে না, তো হাউ উইল ইট এফেক্ট দ্য এসিসি অ্যান্ড দ্য পিসিবি অ্যান্ড দ্য লার্জেস্ট স্কিম অফ থিংস। আমার মনে হয় যে যদি আপনি লার্জেস্ট স্কিম অফ থিংসে দেখেন এবং টুর্নামেন্টের ইটসেলফের যদি এঙ্গেজমেন্টের দিকতে দেখেন, তাহলে যে জিনিসগুলো এখন হচ্ছে পরপর এবং যে বয়কটের নারা ইন্ডিয়ান ফ্যান্সের তরফ থেকে উঠেছিল, সেটা অনেকটাই সীমিত হয়ে গেছে, এবং যে জিনিসগুলো পিসিবির তরফ থেকে করা হচ্ছে এবং যেগুলো পরপর ঘটছে, সেগুলো অনেকটাই ন্যারেটিভটাকে একটু উঠতে সাহায্য করছে, এবং এই টুর্নামেন্টের হাইপটাকে যথেষ্ট পরিমাণে বাড়াতে সক্ষম হয়েছে। আই এম কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট। তো আজকের ম্যাচটা কিন্তু যথেষ্ট হাইলি অ্যান্টিসিপেটেড ফ্রম দ্য ইন্ডিয়ান ফ্যান্স পার্সপেক্টিভ। আমার মনে হয় না যে কোনো ইন্ডিয়ান সেম ফ্যান এই মুহূর্তে দাঁড়িয়ে এটা ভয় পাবে যে আবার পাকিস্তানের কাছে হেরে যেতে পারি, বাট লাইক মি, I think many of us are believing that and want that India to demolish Pakistan more badly than they did in the first match. আমি চাই যে এমনভাবে ডেমোলিশ করা হোক, এমনভাবে তাদেরকে হারানো যেন 6-0 কথা বলা কি মাথাতেও না আসতে পারে। সো দ্য আনসার্স উইল বি গিভেন অন দ্য ক্রিকেটিং ফিল্ড ইটসেলফ, এবং যা গত রবিবার করা হয়েছিল আমাদের ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট টিমের তরফ থেকে, সেটাই সপ্তাহেও করা হোক, এবং আমরা ফাইনালে উঠব। এবং
যদি ওদের খুব ভালো পারফরমেন্স কোনো না থাকে, যেটা আমি দেখতে পাচ্ছি না হতে দেখতে, যদি ফাইনালও দেখতে পাই তাহলে ফাইনালও হারাবো। এবং লাইক what we did in 2007 24th September, accidentally my birthday 10th birthday at that time, আমরা সেটা রিপোর্ট হতে দেখতে পাবো যদি তারা ফাইনালে ওঠে 3/3 and it will be 3-0, 3-0 not 6-0, and you can't do any set about it, you know, কিছু করতে পারবে না। বিসিসিআই যা পাওয়ারফুল আছে মাঠের বাইরের জিনিসগুলো তারা দেখার জন্য যথেষ্ট ক্যাপেবল, এবং ইন্ডিয়ান টিম যা ক্যাপেবল কিছু করেন, কিছু করতে হবে। নট ইভেন এসএসপি জয়সওয়াল অফ পাকিস্তান, স্যাম আইয়ুব, তাকে বলা হচ্ছিল পাকিস্তানের এসএসপি জয়সওয়াল। ওয়েল, জয়সওয়াল এখনও এশিয়া কাপে একটা ম্যাচ খেলেনি কারণ ও টিমে নেই। স্যাম আইয়ুব কিন্তু ওদের ওপেন করে, কিন্তু দুজনের রানই সমান, 0 জয়সওয়াল ইন 0 balls, 0 স্যাম আইয়ুব ইন 4 balls, 3 outs। তো আপনাদের কি মতামত এই সমস্ত কন্ট্রোভার্সিকে নিয়ে, যেটা বিল্ড আপ করছে আজকের এই ম্যাচকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেমন লাগছে আপনাদের ইন্ডিয়ান ক্রিকেটের এই নতুন অ্যাপটার, যেখানে ডেসিমেট করছে অ্যাবসলিউটলি বাকি টিমগুলোকে এবং হেলাই ফেলাই করছে। আগের দিনে কিছু ডিসিশন নিয়ে অবশ্যই আমি সহমত নই, যেখানে স্কাই ব্যাট করতে আসেনি এবং অনেকটাই রিস্ক ছেড়ে দেয়। আমার মনে হচ্ছে ওটা কাইন্ড অফ ডিসরেসপেক্টফুল টুয়ার্ডস ওমান, আমার এটা একদম পছন্দ হয়। সো এই জিনিসগুলো তো কম হবে, তবে আমার মনে হয় ভালো, কারণ আমরা দেখেছি বিভিন্ন সময় 70s 80s ওয়েস্ট ইন্ডিজ, লেট 90s আর্লি 2000s অস্ট্রেলিয়া, যখন তারা পিকে থেকেছে সব ফরম্যাটের ক্রিকেট রুল করেছে, তারা ডেসিমেট করেছে, তারা লিটারালি ড্যামেজ করেছে প্রত্যেকটা ক্রিকেটিং নেশনকে যখন তারা তাদেরকে ফেস করেছে। সো আই ওয়ান্ট আওয়ার টিম, আওয়ার নেশন টু ডু দ্যাট অ্যাজ ওয়েল, নট ইন এন্টায়ারলি ইন ক্রিকেটিং ফিল্ড বাট অলসো আউটসাইড অফ ইট, কারণ আমরা এর উল্টো দিকটা ফেস করেছি এবং যখন আমরা লিড করি তাহলে আমরা কেন চাইবো না সব কিছু ডমিনেট করে জিততে বা খেলতে। সো আই ওয়ান্ট, যে এমনটা আমি বললাম আজকে রাত্রে, যে any player, it can be any player, it can be Kuldeep Yadav, it can be Harshit Rana if he plays, যে কেউ হতে পারে। I want each and everyone to take the field and show the Pakistanis what they are. আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের এশিয়া কাপ কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ, নাকি কোনো রকম কোনো হাইপ পাচ্ছেন না সেটাও জানাবেন। জয় হিন্দ।